গরিব মানুষের অবশ্য দুঃখ আর কষ্ট পিছা ছাড়ে না রে ভাই, পিছা ছাড়ে না। গরিব মানুষের পিছা মানে কষ্টটা গরিব মানুষের পিছনে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। তো কথাগুলো কি যদি কইলাম কমপ্লিটলি শুনুন। ইনকাম করবার নিয়ে আমি কিন্তু অনেক দূরে আইছি, বিদেশে আইছি অনেক দূরে, মানে 3 দিনকার রাস্তায় লং টাইমে আমিও কিন্তু আইছি বেঙ্গলোর এসে আমি যেহেতু সিকিউরিটি গার্ডের জব করতেছি 20-22 হাজার টাকায় জব করতেছি। তো যাই হোক ভালো ইনকাম করতেছি। তো থাকার জন্য তো একটা রুম লাগে, থাকার জন্য তো একটা রুম লাগে। কিন্তু আমি একটা রুম যদি নিতে চান বেঙ্গলোর বাজারের মধ্যে 10,000 টাকা লাগে। তো 20,000 টাকা স্যালারি পারে 10,000 টাকা ইনকাম করে ওই 10,000 টাকা বাসে খাওয়া দাওয়া করে আপনার ধরুন যে সামথিং 10,000 টাকা আপনার হাতে বাঁচছে। ওই 10,000 টাকা যদি আপনি বাড়িতে পাঠান তাহলে ধরুন যে আর বাড়িতে 1 টাকাও সেভিং হয় না বা বাঁচছে না। তার জন্যে আমি ভাবলাম যে সস্তায় একটা রুম যদি পাই তাই আমি থাকি। তো আমি সস্তার জন্যে মানে কোম্পানির রুমে রইলাম, যে কোম্পানি যে রুমটা দিছে সেই রুমটার মধ্যে রইলাম, মানে ফ্রি। এই রুমের মধ্যে থাকলে 1 টাকাও মানে দিতে লাগবো না। আমার যে 20-22 হাজার টাকা ওইটা মানে পুরাটাই আমার কাছে থাকবো, বাঁচবো। তাহলে আমার 2,000 টাকায় খাওয়া খরচ হয়, আমি 20,000 টাকা বাড়িতে পাঠাইতে পারবো। তো এইটা ভাইবে আমি কি করলাম, একটা বিল্ডিংয়ের মধ্যে, এই ধরুন ভাঙ্গা বিল্ডিং, আমি বিল্ডিংটা দেখামো। এই যে বিল্ডিংয়ের মধ্যে আমি শ্যুট করতেছি ভিডিওটা, এই বিল্ডিংটার মধ্যে আমি থাকা ধরলাম। তো থাকা ধরা অবস্থায় এই বিল্ডিংটা শুনতাছি, এই বিল্ডিংটা বলে অর্ধেক ভাঙ্গাই, বিল্ডিংটা একদম ভাঙ্গা চুরে ভাঙ্গাই দিছে, অর্ধেক ভাঙ্গাই। তার মানে কিছু ভালো আছে, ফ্লোরের ভিতরে নিচে রুম সুম ভালো আছে, ওই জায়গায় থাকি। কিন্তু ল্যাট্রিন লাইন কিচ্ছু নাই এই জায়গায়। ওই কোম্পানিতে ল্যাট্রিন গোয়া গোসল সব কিছু কোম্পানিতে করতে লাগি। এই জায়গায় খালি 4টে ভাত খাই আর রাত্রিবেলা থাকি, একাই থাকি এই ভাঙা বিল্ডিংয়ের মধ্যে। স্যারে বললো এই জায়গায় থাকতে। তো এই বিল্ডিংটা বলে ভাঙ্গে দেব, এই বিল্ডিংটা বলে ভাঙ্গে দেব। দেখেন এই গরিব মানুষের দুঃখ কিন্তু পিছা ছাড়ে না। বাড়ির তন দুঃখ কইরা কষ্টর জন্যে দুঃখর জন্যে ভাতের জন্যে এই বিদেশ আইছি। বাড়ির তন এই ভাতের জন্যে বিদেশ আইছি, দুঃখর জন্যে যাতে 2 টাকা ইনকাম হয় তার জন্য কিন্তু বিদেশ আসা। তো বিদেশ আসার পরেও এই ঘর দুয়ার যদি থাকার জন্যে যদি ঘর দুয়ার ভাঙ্গা দেয়, গরিবের দুঃখ কিন্তু কেউ দেখে না রে ভাই, এক আল্লাহও দেখে না। গরিবের দুঃখ এক আল্লাহও দেখে না, আল্লাহও খারাপ পায় গরিব মানুষেরই। ধনী মানুষের যে দেখ পায় বলে টাকা পয়সা সব ধন দৌলত সবসময় দিতেছে। যদি কষ্ট কইরা আমরা ইনকাম করি তাও কিন্তু আঙ্গু দুঃখ পিছা ছাড়ে না, আঙ্গু কষ্টটা সবসময় থাকে। তাই আমি কথাগুলো কইলাম, খুব আবেগে কইলাম। আমি যেরকম কষ্ট করি সবাই তো ওই রকমই কষ্ট করে, গরিব যারা আছেন। তো যেনারা আমার অবশ্য ভালো পান, অবশ্য ভিডিওগুলো দেখে মজা পান, ভালো পান, অবশ্য আমার ভিডিওটা মানে শেয়ার করবেন। আর যেনারা পেজটা ফলো করুন নাই অবশ্য পেজটা ফলো করবেন। যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে অন্য একটা টপিক নিয়ে আবার আপনাদের সামনে দেখা করবো।